তোমরা হয়তো থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা কোন বিষয়টির উপর কথা বলবো। হ্যাঁ, ঠিক, ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন সিস্টেম। তো সমস্ত ইউটিউবাররা যেমন তোমাদের ব্রেন ওয়াশ করিয়েছে যে এডুকেশন সিস্টেম বাজে, এবং হ্যাঁ, এটি একটি পয়েন্ট হলেও ঠিক, কিন্তু এটি সবসময় ঠিক হবে এটার কোনো মানে নেই। কারণ সবসময় এডুকেশন খারাপ হবে এটাও তো সম্ভব না, না। কোনো কোনো সময় আমাদের ভিতরেও দোষ থেকে থাকে। তো আজ আমি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে আমি ক্লাস 8, 9, 10, 11, 12 এবং কলেজ থার্ড ইয়ার আমার কমপ্লিট। তাই সেই হিসাবে তোমাদেরকে আমি কিছু তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য যেগুলি তোমাদের কাজে লাগবে সেগুলি আমি শেয়ার করতে চলেছি। তো ফার্স্ট অফ অল আমরা প্রথম থেকে শুরু করি, যেমন ক্লাস 1 to 5 অথবা LKG to 5। তো এই সময়টি তোমার সম্পূর্ণ গ্রোয়িং এজ হয়। এই সময় তোমাকে সেরম শিক্ষা দেওয়া হয় না ঠিকই, তবে তুমি নিজেই জিনিস পরিবেশ থেকে শিখে নাও। এই সময় তোমার ব্যক্তিগতভাবে তোমার মা বাবা যদি শিক্ষিত হয়, বাড়িতেই ঠিকঠাকভাবে পড়াশোনা হয়ে যায়, স্কুল যাওয়ার সেরকম দরকার পড়ে না, বা স্কুলে আর কতটাই বা ক্লাস হয়। তো বেসিক্যালি এই সময়টা তোমার সম্পূর্ণভাবে নিজের উপর দেওয়া উচিত। বাড়িতে গেম না খেলে বাইরের ময়দানে খেলাধুলো করা, আরো বিভিন্ন ধরনের কাজ যেমন স্পোর্টস অ্যাক্টিভিটি এসবগুলি করা, বিভিন্ন স্পোর্টসে অংশগ্রহণ করা, এইসব কাজ তোমরা করতে পারো। আমার এই বয়সের ওপরেও, তবে এগুলি তোমরা হয়তো আগে করেছো বা তোমরা জানো, এবং তোমরা এবং এবং তোমরা কাউকে এগুলি বলতে পারো। তো তোমাদের LKG to 5 ক্লিয়ার হলো। এরপরে আমরা আসি আপারে, মানে ক্লাস 5 to 11, 12। এই সময়টা সম্পূর্ণ তোমার পড়ার বা এডুকেশনের ওপরই ফোকাস করা উচিত। কেননা আমাদের শিক্ষা বিভাগ এমনভাবে এটি পরিচালনা করা হয়েছে যে এই সময়টি তোমার ভবিষ্যতে কাজে লাগবে। এই সময় যেসব ধরনের অঙ্ক, বিদ্যা, জ্ঞান তোমাকে শেখানো হবে সেগুলি তোমার একদিন না একদিন কাজে লাগবেই। এগুলি তোমার জীবনে ফুটে উঠবে। মানে এই ধরনের জ্ঞান, যেগুলি তথ্য তুমি সংগ্রহ করবে ক্লাস 5 to 10, বেসিক্যালি ক্লাস 8 to 10-এ যে তথ্য বা বিষয়ের পড়াশোনা তুমি করবে সেগুলি তোমার পরে এক সময় ঠিক কাজে লাগবে। মানে তুমি যদি এই পড়াশোনাগুলি ঠিকঠাক করো তাহলে তোমার জীবনের কোনো জায়গায় কোনো সমস্যা হবে বলে আমার মনে হয়। তবে আমাদের লাস্ট অর্থাৎ ট্রেন মানে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা বা ক্লাস 10-এর পরীক্ষা খুবই জটিল হয়। যেমন ধরো তোমাদের নানান ধরনের 7 কি 8টা বিষয় থাকে, এই বিষয়গুলিকে তোমাকে পড়ে ঠিকঠাকভাবে পড়ে পরীক্ষায় যেতে হয়। এবং এরপরে আসে +1 বা +2 অর্থাৎ 11, 12। এই সময় এই সময়টি তোমাকে সব প্রতিবেশী এবং তোমার পরিজনেরা বলবে এটি লাস্ট টাইম তোমার পড়ার, কারণ এরপর তোমার সেরকম ভাবে পড়ার কোনো জরুরি হবে না। এটি তোমরা শুনতে পাবে বেশিরভাগ। তবে এটি ঠিক যে এই পরীক্ষাটি তোমার 12-এর বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি তোমার সব জায়গায় অর্থাৎ তোমার বায়োডাটাতে অ্যাড হয়ে থাকবে। মানে এই পরীক্ষাটি সবচেয়ে তোমার গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার বেসিসে তোমার নাম্বার দেখে তোমার যোগ্যতা কি কোয়ালিফিকেশন সেটা তোমার বুঝতে পারা যাবে। এবং যে কোনো কলেজ বা যে কোনো ইউনিভার্সিটিতে তুমি যদি যাও ভর্তি হওয়ার জন্য, তাহলে তোমার এই নাম্বারের ভিত্তি করেই তোমাকে সেরকম পজিশন দেওয়া হবে। যেমন ধরো তুমি কম নাম্বার পেয়ে থাকো উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে, তাহলে তুমি সেরকম ভালো ইউনিভার্সিটিতে বা সরকারি কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না। এবং যদি তুমি ভালো নাম্বার পেয়ে থাকো তাহলে তুমি সরকারি কোনো ইউনিভার্সিটিতে কম খরচে ভর্তি হতে পারবে। সেগুলি তুমি হয়তো লক্ষ্য করে থাকবে। এবং যেগুলি তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বা জানার বিষয় সেগুলি হলো ইউনিভার্সিটি বা কলেজ নির্বাচন। কারণ এই পরীক্ষাটির পর তোমরা কিভাবে কলেজ বা ইউনিভার্সিটি নির্বাচন করবে এবং কিভাবে ঠিকঠাক কলেজে ভর্তি হবে সেটি তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লাইফ চেঞ্জিং বিষয় হয়ে থাকে। তোমরা যদি মনে করো এই বিষয়ে আমি একটি ভিডিও নিয়ে আসতে পারি, তবে কমেন্টে জানাও। তুমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপ্লিট করবে এবং হাতে রেজাল্ট থাকবে, এবং তুমি যখন বন্ধুদের সঙ্গে
আলোচনা আলোচনা করবে যে কোন কলেজে কে যাবি বল। সেগুলি তোমরা তখন বন্ধুদের পাল্লায় পড়ে একই কলেজে এবং একটি খারাপ কোর্সে ভর্তি হয়ে যাবে। যে যে কোর্সটি হবে তোমার হয়তো বাড়ির আশেপাশেই কোনো জায়গায়, সেই কলেজেই ভর্তি হবে বা ইউনিভার্সিটিতে ভর্তি হবে। তবে ইউনিভার্সিটিতে কিছু বছর পড়ার পর, যেমন কিছু কিছু ইউনিভার্সিটি 2 বছর 3 বছরের কোর্স করিয়ে থাকে, যেমন বিএ, বিএসসি, বিকম ও আরো নানান ধরনের কোর্স তোমরা উচ্চ মাধ্যমিকের পরও করতে পারো। সেগুলি করার পর তুমি একটি কথা জেনে নেবে, সেগুলি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কমপ্লিট করার পর যখন তুমি বুঝতে পারবে এই কোর্সটি আমার কোনো জায়গায় কাজে লাগছে না, তখন তুমি এডুকেশন সিস্টেমকে খারাপ বলবে। বেসিক্যালি এটাই হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলে। আসলে এটা হওয়া সম্পূর্ণ তোমার মানসিক ভুল। কারণ না, কেননা এটি সবসময় ঠিক হবে সেটি ঠিক নয়। কারণ তুমি হয়তো কোনো সময় ভুলভাল জায়গায় ভুলভাল ডিসিশন নিয়েছো। যেমন উচ্চ মাধ্যমিকের পর তুমি যে কোনো একটা ফালতু ডিগ্রিওয়ালা কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, যেই কোর্সটি বা কলেজটি তোমার লাইফে কোনো গুরুত্ব নেই এবং পরেও কোনো কাজে লাগবে না, সেই হিসাবে তুমি বন্ধুদের পাল্লায় পড়ে ভর্তি হয়েছো। সেই হিসাবে তুমি তখন ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন সিস্টেমকে, তোমার জেনে অবাক লাগবে যে 70 to 80% ছেলে মেয়ে এই ভুলটি করে থাকে। তারা তাদের নির্দিষ্ট কোনো গোল না বেছে তারা যে কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নেয়, যার ফলে এই ভুল তাদের পরে ভুগতে হয়। তবে এই কলেজে পড়ে তুমি যদি বলো এডুকেশন সিস্টেম খারাপ, সেটা সম্ভবই ঠিক হবে না। এবং যেটি তোমাকে আমি আগেও বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন সিস্টেম তেমন ভাবেও খারাপ না, খারাপ করছো তোমরা। কেননা তোমরা কোনো নির্দিষ্ট কোনো গোল বা স্কিল সেট, মনে করো যে কোনো যোগ্যতা বা স্কিলের জন্য তোমাকে বিভিন্ন ধরনের কলেজ পাওয়া যায়, যেমন আইটিআই, পলিটেকনিক, আরো নানান ধরনের কলেজ পাওয়া যায়, যেগুলি তোমাদের নির্দিষ্ট স্থানে বা তোমাদের আশেপাশে কোনো জায়গায় না থাকলেও একটু দূরে তোমাকে ভিজিট করতে লাগবে না। তাই আমি কম্পারেটিভ এক্সাম যেমন এসএসসি, জিডি, কলকাতা পুলিশ এসবে একটু পড়াশোনা করবো বা কোচিং নেব বা ট্রেনিং শুরু করবো। তা তুমি যদি সম্পূর্ণভাবে সঠিক মাইন্ডের হও এবং ঠিকঠাক ভাবে এই পড়াশোনাগুলি করো, তবে হয়তো এইসব জবও পেতে পারো। তবে তোমাকে কনস্ট্যান্টলি মাইন্ডসেট ভাবে এই পড়াগুলি এবং এই কাজগুলি করে যেতে হবে। কোনোদিন বন্ধ করলে হবে না। 6 মাস, 1 বছর, 3 বছর, 2 বছর পরও তুমি যদি লেগে থাকো এই কম্পিটিটিভ এক্সামে, ঠিকঠাকভাবে পড়াশোনা করো, ঠিকঠাকভাবে কোচিং এবং ট্রেনিং নাও, তাহলে তোমার চাকরি তো হবে, এটা তুমিও জানো। কিন্তু তবে তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর সঠিক কলেজ নির্বাচন করতে, তাহলে তোমার এই অবস্থাটা হতো না, তোমাকে এতটা ভুগতে হতো না। কেননা ঠিকঠাক কলেজে বা ঠিকঠাক নাম্বার নিয়ে পাস করলে তুমি যদি ঠিকঠাক কলেজে অ্যাডমিশন নাও, তাহলে তোমার জব বা কোনো জায়গায় কাজ তোমার ঠিকঠাক হয়ে যাবে। কেননা তোমার নাম্বার বেসিসে এবং তোমার সেই যোগ্যতা বেসিসে, মানে স্কিল সেট, সেই হিসাবে তোমাকে জব দেওয়া হবে। এবং যেসব কলেজে তুমি জয়েন হবে, যেমন বিএ, বিএসসি, বিকম, আরো নানান ধরনের কোর্স, যেগুলি আমি নাম নিলাম না, যেগুলি করে তোমার কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। কারণ সেই কোর্সগুলি আগে অলরেডি অনেকজন করে ফেলেছে এবং এখনো সেই কোর্সগুলি অনেকজন করে চলেছে ভেড়ার পালের মতো। তবে এই ভেড়ার পালের হাত থেকে রেহাই পাও এবং একটি নির্দিষ্ট কোর্সে বা নির্দিষ্ট স্কিল শেখো এবং সেদিকে মাস্টার করো।